এরপর আসুন দিনদারিতা দিয়ে কুফু কিভাবে মেলাবেন। আপনি একজন জেনারেল শিক্ষিত, আপনি যদি একজন মাদ্রাসা পড়ুয়া মেয়েকে, একজন পর্দানসীন দিনদার মুত্তাকি ঈমানদার সালেহী বান্দিনীকে আপনি বিবাহ করেন, সে চাইবে দিনদারিতা, সে দিনদারিতাকে প্রাধান্য দেবে, আর আপনি দিনদারিতাকে নট অ্যালাউড করবেন। তো সে চাইবে বোরকা পরে যেতে, আর আপনি চাইবেন ড্রেস পরে যায়। তো এখানে আপনার আর তার কোনো কিছুই মিলছে না। সে চাইবে একভাবে চলতে, আপনি চাইবেন আর একভাবে চালাতে। এখন আপনি হাজবেন্ড, আপনাকে মানা তার দায়িত্ব। এখন আবার আপনারও আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা তার দায়িত্ব। সবার প্রথমে আল্লাহর হুকুম মান্য করা, এরপর আপনি স্বামী হিসেবে আপনার হুকুম মান্য করা। তো সে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আপনাকে অমান্য করবে, তখন আপনার ভালো লাগবে না, তখন আপনাদের মাঝে তর্ক বিতর্ক অনেক কিছুই হয়ে যাবে, তখন আবারও সংসারের মধ্যে অশান্তি আসবে। এইরকম অসংখ্য অনেক কিছুই রয়েছে, অসংখ্য বিষয় রয়েছে যা কুফুর সাথে মিল নেই। সো প্রধানত এই তিনটি বিষয়ে কুফু মিলাবেন। প্রথমত হচ্ছে বয়সের দিক দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে আর্থিক দিক দিয়ে, তৃতীয়ত হচ্ছে দিনদারিতা দিয়ে। এই কুফু মিলিয়ে যদি আপনি বিয়ে করেন, কখনোই আপনার সংসারে অশান্তি আসবে না, আপনার সংসারে আল্লাহ পাকের খাস রহমত বরকত আসবে। আরেকটি কথা মনে রাখবেন, বিয়ে করার ক্ষেত্রে কাবিন নামা যত কম পারেন তত রাখবেন। বিয়ের খরচ যত কম খরচে সমাপ্ত করতে পারেন তত রহমতের অধিকারী হবেন। আপনার বিয়েটা যেন খুব কম খরচের মধ্যে হয়ে যায়। আপনার বিয়েতে খরচ যত কম থাকবে, আল্লাহ পাকের খাস রহমত তত বেশি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সাওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শিখার বোঝার নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।